আখিরাতের হিস্সা হতে ওর কিছুই থাকবে না, থাকবে না। অতএব ওই জাদুঘরকে কতল করে দিতে হবে। ইমাম ইবনে কুদামা তিনি বলেন জাদুঘরের সাজা একমাত্র কতল, জাদুঘরের সাজা একমাত্র কতল, জাদুঘরের সাজা একমাত্র কতল। তিনি শুধু নিজের মত পেশ করেননি, উনার সাথে সাথে আরো কয়েকজন সাহাবায়ে কেরামের মত পেশ করেছেন। ইবনে উমর, জুনদুব বিন আবদা, কায়েস বিন শাইদ, এরকম করে উমর বিন আব্দুল আজিজ, ইনারা সবাই একমত জাদুঘরকে কতল করে দাও, জাদুঘরকে কতল করে দাও। জাদুঘরের এই পৃথিবীতে কোনো জায়গা নাই। তাই আল্লাহ পাকের নবী জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী আমল থেকে বেঁচে থাকো। তার মধ্যে একটা হচ্ছে কি জাদু বিদ্যা, জাদু করা। কোন জাদুঘরের কাছে যাওয়া জায়েজ নয়, কোন জাদুঘরের কাছে যাওয়া বৈধ নয়, কোন জাদুঘরের কাছে যাওয়া চলবে না। কোরআন এবং হাদিস প্রমাণ করে জাদু শিক্ষা করা কুফরিয়া। জাদু যে আমল করে সে কুফরি আমল করলো, সে ইসলামের মধ্য হতে ইসলাম থেকে বেরিয়ে যায়। অতএব এরকম মানুষের কাছে যাওয়া কখনো বৈধ নয়, কখনো যাওয়া চলবে না, চলবে না। আল্লাহ পাকের নবী জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা কান খুলে শুনে না, যে ব্যক্তি জাদুঘরের কাছে আসবে, আররাফের কাছে আসবে, কাহিনের কাছে আসবে, কথাগুলো সে মেনে নিবে, বিশ্বাস করে নিবে, সে যেন আমার উম্মতের, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রতি যা নাযিল হয়েছে সেগুলোকে ইনকার করা হচ্ছে, কুফরিয়া করা হচ্ছে। আল্লাহ নবী বললেন মান আতা আররাফান আও কাহিনান, যে ব্যক্তি আররাফের কাছে আসলো, যে ব্যক্তি কাহিনের কাছে আসলো, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, যে কথাগুলো বলল সে কথাগুলোকে মেনে নিল, সে কথাগুলো বিশ্বাস করে নিল। আল্লাহ পাকের নবী বললেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে কোরআন এবং হাদিস, তাকে সে ইনকার করে দিল, অস্বীকার করে দিল। অতএব কোন ব্যক্তি যদি কোন জাদুকারের কাছে যায় তবে এই শরীয়তকে ইনকার করা হলো। কোন ব্যক্তি যদি জাদুকারের কাছে যায়, জাদুবিদ্যা শিখে, জাদুঘরের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করে, কিছু জানে, তবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর 40 দিনের নামাজ কবুল করে দেন না। আল্লাহর নবী বলেন মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন, যে ব্যক্তি জাদুঘরের কাছে আসলো, আররাফের কাছে আসলো, আন শাইইন ফাসালাহু আন শাইইন, কোন জিনিস জিজ্ঞাসা করলো, আমার এটা হয়ে গিয়েছে, আমার ওটা জিনিস হারিয়ে গিয়েছে, আপনি বের করে দিন, আপনি দেখিয়ে দেন। ওর ও তো দূরের কথা, ওর বাবাও পারবে না, এরকম করে জিজ্ঞাসা করলো। তো আল্লাহ পাকের নবী জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাম তুকবাল্লাহু সালাতু 40 লাইলা, ওর যেন 40 রাতের নামাজ কবুল হবে না, হবে না, হবে না। অতএব এই জন্য আল্লাহ পাকের নবী জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো। তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে জাদু করা। জাদু বিদ্যা করা যাবে না, জাদুর কাছে যাওয়া যাবে না, জাদু দেখা যাবে না। জাদুকরের কাছে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন, জাদুবিদ্যা শিখেন আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, আপনি ওয়াজিবুল কতল হয়ে যাবেন, আপনার পৃথিবীতে আর থাকার অধিকার থাকবে না। যেই মতো
বারুদ জানেন, বারুদ যদি কোনো জায়গায় ছোড়া হয় তবে তাকে যেন উড়িয়ে দিবে। ঠিক ওই রকমই যদি আপনি জাদুঘরের কাছে যান তবে আপনাকে ওই বারুদের মতো উড়িয়ে দিবে, আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তাই আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী আমল থেকে বেঁচে থাকো। 7টি ধ্বংসকারী আমলের মধ্যে 3য় নম্বর হচ্ছে ওয়াকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যেটা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, কিন্তু হকের সাথে। মাসুম ব্যক্তি বেগুনাহ লোককে যদি আপনি কতল করে দেন তো এটা অন্যায়ভাবে কতল করা হলো, আপনি হালাক হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। তবে হকের সাথে কতল করা যায়। হক কি? হকের জন্য একটি হাদিস বর্ণনা করব বন্ধুরে। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরিইন মুসলিমিন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, কোন মুসলমানের খুন জায়েজ নয়, হালাল নয়, হালাল নয়। কতক্ষণ পর্যন্ত হালাল নয়? যতক্ষণ পর্যন্ত ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো, পর্দাম্যান তুমি কোথায় আছো? করা নাই ভাবে মানুষকে 3টি গুনার কারণে, 3টি আমলের কারণে কতল করা যেতে পারে, নচিত কোনো মুসলমানের খুন জায়েজ নয়, হালাল নয়। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, কোন মুসলমানের খুন বৈধ নয়, হালাল নয়, যে গাওয়াহ দিবে, সাক্ষী দিবে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহর রাসূল। কিন্তু ইল্লা বিইদা সালাসিন, 3-এর মধ্যে 3টি আমল আছে বন্ধুরে, যে আমলগুলোর মধ্যে যদি একটি আমল করে নাই তাকে হত্যা করা যাবে, কতল করা যাবে, কোন রকমের গুনাহ হবে না। তবে আমাদের ইন্ডিয়াতে চলবে না, কারণ ইসলামী শাসন হতে হবে, ইসলামী রাষ্ট্র হতে হবে। আল্লাহ পাকের নবী বললেন, প্রথম নম্বর হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত নারী পুরুষ দুজনের মধ্যে কোনো একজন যদি জিনা করে নাই তবে জিনা করে নেওয়ার ফলে ওকে রজম করতে হবে। আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়ে যায় তাকে রজম করতে হবে। 2 নম্বর ওয়ান-নাফস বিন-নাফস, কেউ ব্যক্তিকে কেউ অন্যায়ভাবে কতল করে দিল, কতলের পরিবর্তে কতল, এটাকে বলা হয় কিসাস, এটাও বৈধ রয়েছে। 3 নম্বর ওয়াত-তারিকু লিদীনিহি, দিন থেকে যে বেরিয়ে গেছে, জামাত থেকে যে বেরিয়ে গেছে, ওয়াল মাফারিকু লিল জামাতে, এই 3 জন ব্যক্তিকে কতল করা যায় হকের সাথে। বাকি পৃথিবীর কোনো মানুষকে কতল করা বৈধ নয়, বৈধ নয়, হারাম, হারাম। সূরা আনআমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 10টা হারাম জিনিস একই জায়গায় নিয়ে এসেছেন।
তার মধ্যে 5 নম্বরটা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কোন মানুষকে কতল করা এটা সবচেয়ে বড় গুনাহ। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা কুল তাআলা আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। 5 নম্বর আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে কোন মানুষকে অন্যায়ভাবে কতল করিও না, এটা কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আপনি যদি কাউকে কতল করে দেন তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের আপনি নাফরমানি করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতকে কতল করে দিলেন, একজন পৃথিবীর মানুষকে কমিয়ে দিলেন। মানুষের যে একটা প্রাপ্য হক করেছে সেটা আপনি কখনো আদা করতে পারলেন না, আপনি পূরণ করতে পারলেন না, যার জন্য আপনার 3 খানা গুনাহ হচ্ছে। বর্তমান সমাজে কতল কেউ কাউকে করে না, কিন্তু এমন ভাবে কেউ কাউকে কতল করে যেটা কিন্তু বুঝতেও পারা যায় না। বর্তমান সমাজে এই আয়াতগুলো যেটা আমি পড়লাম সূরা আনাম থেকে, এটি একটি আয়াতের অংশ রয়েছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা নিজেদের সন্তানকে কতল করিও না। কিসের ভয়ে? রিজকের ভয়ে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ কিরকম করে তোদেরকে রিজক দিই তোদের শোর নাই, তোদেরকে মালুম নেই। অতএব তোমরা রিজকের ভয়ে সন্তানকে কতল করিও না। আমরা এখন একে অপরকে কতল করি না বা এরকম ঘটনা খুবই কম। এই এলাকাতে কয়েকদিন আগে একটা ঘটেছে, তথাপিও খুবই কম, কারণ ধরে নিয়ে তাকে জেলে 12 বছরের জন্য পাঠিয়ে দিবে। পৃথিবীতেই ধ্বংস, আখিরাতে ধ্বংস হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। তবে আমরা এক প্রকারের মানুষকে কতল করি যেটা আমরা নিজের বাড়িতেই নিজের সন্তানদেরকে কতল করি, আমরা সেটার দিকে কখনো লক্ষ্য করি না। কিন্তু এটা কাবিরা গুনাহ। নিজের সন্তানকে কেউ যদি কতল করে দেয়, 6 মাসের হলো পেটে, 3 মাসের হলো, চেক করাতে গিয়ে দেখছে বেটি আছে, কতল করে দিল, খালাস। এরকম করে কি বলছে, অনেক সন্তান বাচ্চা রানীকে কেটে ফেলে দিল। এরকম করে কি বলছে, বেটি হয়েছে, হওয়ার পরে ওর গলাটা টিপে মেরে দিল। এরকম অনেকই ঘটনা শুনতে পাওয়া যায়। কারণ ভয় করে রিজকি দিয়ে। আমার 2 বিঘা জমি রয়েছে, 10টা ছেলে আমি পড়াবো কি করে, মানুষ করবো কি করে? শুধু মানুষ করলে তো কি বলছে, পয়দা করলে তো হবে না, জন্ম দিলে তো হবে না, তাদের দেখভাল করতে হবে, তাদেরকে মানুষ করতে হবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শুনে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, ইমলাকের ভয়ে, রিজকের ভয়ে, দেখাশোনার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে কতল করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তো তোমাদেরকে রিজক দিই, আমি তোমাদের রিজক দেব। কিন্তু তথাপিও আমরা দুজন আছি, 2টা বাচ্চা চাই, বেশি নিব না। বাচ্চাকে কতল করে দিয়ে আমাদের হৃদয় বলে কোনো জিনিস নাই, আমাদের মায়া বলে কোনো জিনিস নাই। ছোট ছোট বাচ্চাদেরকে যারা পেটের মধ্যে থাকে তাদেরকে আমরা হালাক করে দিই। মনে রাখবেন, এতে 3 খানা কাবিরা গুনাহ হচ্ছে বন্ধুরে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতের পরে ছুরি চালানো হচ্ছে। দ্বিতীয়, তুমি তোমার স্ত্রী 2 জন মিলে বাচ্চা দানি কেটে ফেলেছো, সৃষ্টির মধ্যে কি বলছে, সৃষ্টিকে পরিবর্তন করে ফেলেছো। তৃতীয় নম্বর হচ্ছে নিজের সন্তান কতল করেছো। তৃতীয় নম্বর 3
দুটা গুনাহ কাবিরা গুনাহ, যার পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না। আপনি যদি আবার আপনার বাচ্চাদানি খুলে দিতে পারেন তো ওটা ভিন্ন কথা, নচেত আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কখনো মাফ করবেন না। আমাদের আল্লাহর প্রতি ভরসাই নেই আল্লাহ, নচেত আমরা নিজেদের সন্তানদেরকে কতল করতে পারি। যাই হোক, কোন মানুষকে কতল করা যাবে না, পর তো দূরের কথা, আপনি নিজের বাড়িতে নিজের সন্তানকে কতল করছেন, আপনার আখরি আঞ্জাম কি হবে আপনি ভেবে দেখেন। তাই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ে বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো, যে আমলগুলো যখন করবে আপনি ধ্বংস হয়ে যাবেন। আর ওর 3 নম্বর হচ্ছে অন্যায়ভাবে কাউকে কতল করা। জি, অন্যায়ভাবে কাউকে কতল করা কত বড় গুনাহ একবার ভেবে দেখেছেন কি? ইয়াউমে আরাফার ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতে গিয়ে লেকচার দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। ওই জায়গায় তিনি বলছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, হে সাহাবায়ে কেরাম মনে রেখে দাও, তোমাদের খুন, তোমাদের মাল হারামুন আলাইকুম, তোমাদের প্রতি হারাম করা হলো। ফি বালাদিকুম হাদা, ফি শাহরিকুম হাদা, ফি দিনিকুম হাদা, এই দিনের মতো, এই মহিনার মতো, এই সালের মতো তোমাদের খুন, তোমাদের মাল হারাম করে দেওয়া হলো। যে মতো আরফার মুহররমাতকে পামাল করা যাবে না, জিলহিজ্জার মাসের মুহররমাতকে পামাল করা যাবে না, রন্ধা যাবে না, ওই মক্কা মুকাররমা শহরের হুরমতকে রন্ধা যাবে না, পামাল করা যাবে না। ঠিক ওই রকমই একজন মুসলমানের খুন হারাম, যেটা কখনো পামাল করা যাবে না, কতল করা যাবে না, খুন বহা যাবে না। এই খুনের সর্বপ্রথম কাল কিয়ামতের দিন হিসাব কিতাব হবে। কিয়ামতের দিন বান্দার হিসাব কিতাবের মধ্যে, হুকুকুল ইবাদতের মধ্যে প্রথম নম্বর হিসাব কিতাব হবে খুনের। আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের হিসাব কিতাব হবে ফিদ দিমা, খুনের। এই খুন অন্য কোন মানুষকে করলে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি পৃথিবীর একজন ব্যক্তিকে কতল করে সেজন্য সারা পৃথিবীর মানুষকে কতল করলো, আর কোন ব্যক্তি যদি পৃথিবীর একজনকে বাঁচিয়ে দেয় সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। এটা তো আম পাবলিকের কথা বলা হলো, যে কোনো মানুষ। কিন্তু বিশেষ করে যদি মুমিন ব্যক্তিকে কতল করে দেন, একজন মুমিনকে কতল করেন, তবে 5খানা ওয়াইদ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনিয়েছেন। وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَلِيمًا। একজন মুমিন ব্যক্তিকে যদি কতল করে দেন তবে কয়খানা ওয়াইদ? 5খানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কোন ব্যক্তি জেনে বুঝে কোন মুমিন বান্দাকে কতল করলো, ফাজাযাউহু জাহান্নাম, ওর ঠিকানা হবে জাহান্নাম, 1 নম্বর ওয়াইদ। 2 নম্বর ওয়াইদ খালিদান ফিহা, ও চির অবস্থায় সব সময় জাহান্নামের মধ্যে থাকবে। 3 নম্বর ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাবারক ওয়া তাআলার গজব ওর প্রতি। 4 নম্বর
ওয়া'আদ্দা লাহুম আযাবান আলীমা ওয়া লা'নাহু। চতুর্থ নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলার লানাত। পঞ্চম নম্বর ওয়া'আদ্দা লাহু আযাবান আলীমা, দর্দনাক আযাব, ডেঞ্জারময় আযাব ওর জন্য তৈরি করা হয়েছে, রেডি হয়ে আছে। এই পাঁচখানা আমল, পাঁচখানা ওয়াঈদ কোন মুমিন বান্দাকে যদি জেনে বুঝে কতল করা হয় তবে ওর জন্য রয়েছে। অতএব সাবধান, কোন মানুষকে অন্যায়ভাবে কতল করা যাবে না। যদি কতল করে দেন তবে কত গুনাহ হবে আপনি ভেবে দেখেছেন কি? সে গুনাহটা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। দেখেন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু ইল্লা আর-রাজুলু ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান। কুল্লু যামবিন, সমস্ত গুনাহ, সেটা জমিন থেকে আসমান পর্যন্ত হোক, কিংবা সমুদ্রের ঝাঁকের মতো হোক, কিংবা আরো গুনাহ হোক, কুল্লু যামবিন আসাল্লাহু, মুমকিন রয়েছে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আইয়াগফিরু, মাফ করে দিবেন। কিন্তু ইল্লা রাজুল ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান, কোন ব্যক্তিকে জেনে বুঝে মুমিন ব্যক্তিকে কতল করলো তবে সেটা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। আবির রাজুলু ইয়ামুতু কাফিরান, হ্যাঁ, আর একজন ব্যক্তি, যে ব্যক্তি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে তাকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। তো পৃথিবীতে দুজন মানুষ রয়েছে যারা মরবে, মরার পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। তার মধ্যে একজন হলো কোন ব্যক্তি মুমিন ব্যক্তিকে কতল করবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর কোন ব্যক্তি কাফের হয়ে মৃত্যুবরণ করেছেন ওই ব্যক্তিকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন না। একজন মুমিনকে কতল করা এত বড় গুনাহ আর বলেন না। সারা পৃথিবীর মানুষ মিলে যদি একজন মুমিনকে কতল করে দেয়, একজন দিনদারকে কতল করে দেয়, তবে সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কে বলেছেন? আল্লাহর নবী জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি, জমিন এবং আসমানের যাবতীয় মানুষ যদি একত্রিত হয়ে ইশতারাকু ফি দামে মুমিনিন, একজন মুমিনের খুনে শরীক হয়ে যায়, সমস্ত পৃথিবীর মানুষ একজন মুমিনকে কতল করার জন্য একত্রিত হলো, কতল করে দিল, সমস্ত মানুষের গুনাহ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআকাবাহুমুল্লাহু ফিন্নার, তবে সমস্ত মানুষগুলোকে, জমিনে যতগুলো মানুষ রয়েছে সব মানুষকে একই জাহান্নামে নিক্ষেপ করা হবে। জি, এটা তো মুমিন, আপনি ইহুদ ও নাসারাকে কতল করতে পারেন না। যদি ইসলামী রাষ্ট্র হয় আর ওর সঙ্গে মুআহিদা করা থাকে, ওর সঙ্গে কথোপকথন করা থাকে, জিজিয়া নিয়ে থাকতে দেওয়া হয়, তবে ওকে কতল করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারা রায়াতিল জান্নাহ, যে ব্যক্তি জিজিয়া নেওয়া ব্যক্তিকে কতল করে দিবে সে তো জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না, জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না। জান্নাতের সেন্ট কত দূর থেকে পাওয়া যায়? ইন্নার রিহাল তুজাদু মিন মাসিরাতি 40 আমান, 40 বছর দূর থেকে, 40 বছরের দূরের মুসাফত থেকে সেই জান্নাতের খুশবু পাওয়া যায়। অত দূর থেকেও সত্য কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কতল করে দেয় তবে ওর সেন্ট খানাও পাবে না। তাই আল্লাহ পাকের নবী
নবী জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী আমল থেকে বেঁচে থাকো। তার মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে অন্যায় ভাবে কাউকে কতল করা। পৃথিবীর মানুষে অন্যায় ভাবে কাউকে কতল করিও না, নিজের সন্তানকে কতল করিও না, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, জাহান্নামের মধ্যে যেতে হবে। এটা 3 নম্বর। 4th নম্বর ধ্বংসকারী আমল হলো ওয়াকুলুর রিবা, সুদ খাওয়া। সুদ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। সুদ যে খায় তাকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন আর বলেছেন ছেড়ে দাও, নচিত কাল কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহর সঙ্গে জিহাদ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও, নচিত সুদকে ছেড়ে দাও। তো কোন ব্যক্তি সুদ খেয়েও না, কারণ সুদ খেলে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন যে আপনি ধ্বংস হয়ে যাবেন। আর 5 নম্বর ওয়াকুলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করা। ইয়াতীমের মাল যদি কেউ ভক্ষণ করে খায় তবে সেও ধ্বংস হয়ে যাবে, কাল কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। আর 6 নম্বর হচ্ছে জিহাদের ময়দান থেকে পিঠ ফিরিয়ে নেওয়া। এখন তো আর জিহাদ নয়, তবে দিন ইসলামের কাজে যে কোনো ডিপার্টমেন্টে হোক না কেন পিছে হটতে হবে না। পিছে যদি হটে যাও তবে এটাই হবে জিহাদের ময়দান থেকে পিছে হটা। জিহাদের ময়দান থেকে মাদ্রাসা করতে গিয়ে পিছে হটে গেলে আপনাকে ওই জিহাদেরই হুকুমটা লাগু হবে। অতএব জিহাদের ময়দান থেকে পিছে হটতে হবে না, নচিত ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আর 7 নম্বর হচ্ছে মুমিনা পাক দামান মহিলাদের উপর তোহমত লাগানো। কোন ব্যক্তি যদি কারোর প্রতি তোহমত লাগিয়ে দেয় আর যদি সাক্ষী না আনতে পারে তবে ওকে 40-80 কোড়া লাগাতে হবে। অতএব কেউ কারোর প্রতি তোহমত লাগাবেন না, বিশেষ করে মহিলাদের প্রতি। আর সে তাকে ফাসিক বলে গণ্য করা হবে। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এরকম করে কোনো মহিলার প্রতি আপনি তোহমত লাগাতে পারেন না। আপনার দুনিয়া তো আদাব হবে, আখিরাত আদাব হবে। দুনিয়াতে আদাব বলতে আপনার 80 কোড়া আপনাকে লাগাতে হবে, আর আখিরাতে আদাব বলতে জাহান্নাম যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই 7টি ধ্বংসকারী আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।